সকালটা শুরু হয়েছে আমার অনেক আগে থেকেই। ক্যামেরাটা এখন আমি অন করলাম। রত্নার ত্রিভুবনের রত্না আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে শনিবার, অনেক সকালেই উঠেছি, সব কাজ সেরে ঠাকুরঘরে আসলাম। আগে মার খাবারটা বসিয়ে তারপরে পুজো পাঠ সারবো, তারপরে মন্দিরে যাব। তো চলো, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। তরকারিটা কাটছি। আজকে রান্না হবে কি বলো তো? আজকে করব আলু সেদ্ধ দেবো আর শুক্তো করব, কাঁচকলা আর উচ্ছে, একটুখানি ঝিঙে আছে, ঝিঙে, পটল দেবো না, পটল আছে দেবো না, আলু, এই সব দিয়ে শুক্তো মতন করবো। পেটটাও ঠান্ডা হবে, মাও বলেছে আলু সেদ্ধতে এইতেই হবে। করলেও কী হবে, কতটা কী খাবে সেটা ঠিক নেই। এর মধ্যে দেখো এমন একটা আওয়াজ পেলাম, এমনিতেই তো সবসময় আতঙ্কে থাকি, ভয় পেয়ে গেলাম। এই যে দেখো মা কোথায়, দেখো কি হলোটা, কি দেখো কিসের আওয়াজ হলো? যাও ওদিকে যাও। এই তো দাঁড়ানো। অনেকবার পড়তে পড়তে বেঁচে গেছে। টাল টাল খায় সবসময়, ব্যালেন্স রাখতে পারে না, ওই জন্য সবসময় আতঙ্কে থাকি। ধুম করে কি পড়লো? যাও কি খাও, কি একা একা যাবা না, হাঁটতে পারো না, টাল খাও, ই খাও, সবসময় আমার একটা আতঙ্কে থাকতে হয়। হ্যাঁ, এই ঝিঙেটুকু দিই। হ্যাঁ, এই ঝিঙে, ওইটা উচ্ছে, শিম, ঝিঙে, কাঁচকলা, ঢেঁড়স দেবো না। আর কি করবো? আলু ভাতে দেবো। আর এইটা, তাই তো? যাও গিয়ে চিড়ে দিয়েছি। হ্যাঁ, আলুটা মাখবো। কি দিয়ে মাখবো, তেল দিয়ে না ঘি দিয়ে? যাও গিয়ে বসো। হাঁটতে পারে না, টাল খায়, দেখো। দিয়ে আসবো? ঠিক আছে, যাও দিয়ে আসছি। একটা দেবো কাঁঠালি কলা? চিড়ে তো দিয়ে এসছি, যাও। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে, আমি ইয়ে করছি, দিয়ে আসছি, রাখো, যাও তুমি। এখানে ভাত বসিয়ে দিলাম আলু সেদ্ধ দিয়ে, আর এখানে দেখো শুক্তোর সবজি কাটা, উচ্ছে, কাঁচকলা, একটু ঝিঙে, একটু শিম, আলু এই দিয়ে। পেঁপে দিই, পেঁপে ছিল না, থাকলেও দিতাম না। পেঁপেতে না মল বৃদ্ধি করে, পেঁপের জন্য দিই। মা শুক্তোতে একটু ঝোল রাখছি। হ্যাঁ, মেঘে দেবে না, আরে চামচ দেখাও। মেখে দেবো না, তুমি চামচ দিয়ে খাবা? আচ্ছা আলাদা করে দেবে। আচ্ছা, আর আলু সেদ্ধ আলাদা দেবো, তাই তো? আলু সেদ্ধ দেবো, মেখে দেবো না? আলু সেদ্ধটা এমনি মেখে দেবো, মেখে এমনি ইয়েতে দেবো, ঠিক আছে। পুজো হয়ে গেছে, এবার যাব মন্দিরে। দেখো ওখানে রান্না হয়ে গেছে, আলু সেদ্ধ দিয়েছি আর এই শুক্তো করেছি। মা রোদে বসা আছে। মাকে বললাম, মার এখনও চিড়ে শেষ হয়নি, তা চিড়ে খাক, আমিও মন্দির থেকে আসি, তারপর মাকে নিয়ে আসবো, নিয়ে এসে ঘরেই খাবে। কোন শুকনো চিড়ে আর কাঁঠালি করা দিয়েছি, পেটটা একটু টানে। এখানে দেখো কত সবজি, ঢেঁড়স, কাঁচকলা, উচ্ছে, দাঁড়াও, এই দেখো ঢেঁড়স, কাঁচকলা, উচ্ছে, পটল রয়েছে, ঝিঙে, শালগম বা অনেকে ওলকপিও বলে, মানে চিড়ে আছে, আর এই শিম। এখানে তো আলু আছে, এই যে আলু আনতে হবে না, সবজি যা আছে এখন অনেক দিন যাবে, কিন্তু শুকিয়ে যাবে এই যা। ঠিক আছে, চলো মন্দিরের কাজটাকে সেরে আসি, সেরে এসে আসি। হ্যাঁ, ভিডিও ছিল, ভিডিও তো করাই থাকে, এই রঙ বেরঙের সেই ভিডিওটা করে ছাড়লাম। ভিডিও করে ঠিক টাইম মতন দেওয়া হচ্ছে না গো। 10টার ভিডিও কখন দিলাম জানো? প্রায় 11টায় দিলাম। ঠিক আছে চলো, ওই ঘরে কী করে দেখি, পালং শাক তো সব তো নিয়ে গেছে, কালকেই রাত্রে সব দিয়ে দিয়েছি, তখন দাদাভাই ফ্রিজে ঢুকিয়েছে। আজকে একটু বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে, ওড়নাটা নেব। মা আজকে যেহেতু চিড়ে খেয়েছে, হজমটা ঠিক হচ্ছে না, তো বললো তোরা খেয়ে নে, তারপরে আমি খাবো। চিড়ে কলা খেয়েছে, তা আমি সেই ফাঁকে তোমার দাদাভাই আবার বেরোবে, তোমার দাদাভাই একটু মাছ এনেছে, যে মাছটা ধুলাম, আর শাকটা রান্না করলাম, পালং শাক।
আর কিছু করি, আর শিম আলু সেদ্ধ আর পালং শাক, শিম আলু ডিম সেদ্ধ আর পালং শাক, এই আর কিছু করবো না। রাত্রে দেখা যাবে কী করি। তো দেখে আসলাম মা ঘুমোচ্ছে, বুঝেছো, শরীরে কিছু নেই গো। ওই চেয়ারটা না ভালো, ওই চেয়ারটা একটুখানি নিচটা একটু দাবানো মতন, তো বসে থাকলে পড়ার সম্ভাবনা থাকে না। একার সময় দেখি এরকম হয়ে থাকে, অন্য কোনো চেয়ার হলে সামনে দেখতে উবুড়ো হয়ে পড়ে যেত। এই চেয়ারটা তো ভালো, এখন দেখি হেলান দিয়ে শুয়ে আছে। ইয়েগুলো শুকায়নি, ওয়েদারটা খুব একটা ভালো না, রোদের তেজ নেই। চাদর টাদরগুলো শুকিয়ে গেলে এখানে পেতে তারপরে মাকে নিয়ে আসবো, এখানে বসে খাবে, খেয়ে তারপর শুয়ে পড়বে। তাহলে অনেকক্ষণ ঘুমোতে পারো, প্রায় 12টা বাজে, বুঝেছো। আমরা এখনো কিচ্ছু খাইনি, কিচ্ছু না। তুমি দাদাভাই আবার বেরোবে। আমার কাজে হাত দাও, ওরা হাত দিও না। পেশেন্টটা ধরো, পেশেন্টটা ধরো, নিচটা না ধরো, ওপরটা ধরো, ওপরটা ধরো। নড়াচড়া বসতে হয়, বসে না বসলে কি তোমার টাইম মতো বেগটা আসবে, ওখানে বসলে তো বেগ আসে। আসবে, ঠিক আসবে। ওই তো কালকে তুমি ইয়ে করলে, একবার হলো না, হলো না, একটু হলো, কাল না পরশু, কাল তো শোয়াই ছিল সারাদিন। আবার দেখো সাইড করে ফেলছো একদম, হ্যাঁ থেবড়ে ফেলবা। দিয়ে বসো, আমি জামাটা চেঞ্জ করে আলু সেদ্ধটা মাখি। ওষুধটা খেয়ে যাও, হ্যাঁ, বসিয়ে দিয়ে ওষুধটা খেয়ে নাও, হাত দিয়ে। কত বেলা, 12:30 হয়ে গেছে। কি আজকে একদম রাত্রেই খাবে, এখন এই যদি শোয় না, উঠতে উঠতে একদম খাবো না। রাত্রে আর খাবা না। 12:30টার সময় কাজ, চলো রাত্রে তোমার আর খেতে হবে না, তোমাকে দেখবা তোমার পেটই ঠেলা দিয়ে তুলবে, দেখবা শরীরের মধ্যে আনছান করবে। এত দূরের দিয়ে হাত বাড়ায়, ওই তো ওই জন্যই তো পরে আর দুটো স্টেপ ফেলুক, তারপরে ইয়ে করুক। সময় তাড়াহুড়ো, তাড়াহুড়ো কিন্তু শরীরে তো দেয় না তাড়াহুড়ো। আর হাঁটবে তো লাঠিটাকে কত দূরে রাখি, ওই জন্যই তেরছা করে ফেলে। না, চাদর টাদর সব পেতেছি, ওখানে গিয়ে বসো, আমি আসছি। হ্যাঁ একটুখানি শুক্তো আর আলু সেদ্ধ। আচ্ছা ধরো, আস্তে 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 আস্তে। চলো, মুড়িটা কৌটো কোথায় পাবো আবার, দেখি মুড়িটা কোথায় রাখি। গাডার পেঁচি কেমন লাগে দেখতে, আমার ঘরে এত কৌটো, আমি গাডার পেঁচিয়ে রাখবো। হ্যাঁ এই দেখো মা, বললাম না তুমি, এই ওষুধটাই কোলনের ওষুধটাই দেখো, কোলনের ওষুধটা আবার রয়েছে। বসো। ওই জামাটা ছেড়ে নাইটি পরে নিলাম, ঠাকুর ঘরে চলে আসলাম। এমনি দেখো কাজ করতে আমার এই সমস্যা হয় না কোনো, কিন্তু এই নিরামিষ আমি সেই ঠাকুর ঘর, এই ঘর একটা ব্যাপার থাকে তো, যার জন্য আমার বেশি অসুবিধা হয়। তারপর আবার হাত পা ধুয়ে ওই জামাটা ছেড়ে এই নাইটিটা পরে নিলাম। নাইটিটা পরে নিয়ে এবার আলু সেদ্ধ মাখবো, আলু সেদ্ধ মেখে মাকে খাবার দেবো, খাবার টাবার দিয়ে আবার আমি নাইটি পাল্টাবো। কতবার যে ছাড়া
ইয়ে করি, এটা ছেড়ে ওটা পড়ি, ওটা ছেড়ে এটা পড়ি। ভাতটা হয়ে গেছে ঠান্ডা। এমন এক এক সময় হয় যে জল শেষ হয়ে যায়, তখন আবার জল নিতে হলো, আবার আমার এই নাইটি পাল্টে আর একটা নাইটি পরে আবার এরকম হয়। সে যাই হোক, কখন করেছি এটা খিদে তো পাইনি তাই খাচ্ছিল না। করতেই হবে। আমার যতই কষ্ট হোক না কেন, আমি চাইছি কি জানো, মায়ের শেষ দিন পর্যন্ত যাতে মা এত বছর ধরে এত কষ্ট করে এটাকে করছি, এটাকে যেন ধরে রাখতে পারে, কোনো কিছুতে যেন সেটা নষ্ট না হয়, সেটার ইয়েতেই আমি এত কষ্ট করছি। না ঠিক আছে, মা তো সারা জীবন করলো, এই কটা দিন কষ্ট করতে আমার কি আছে? শরীরটা না উইক হয়ে গেছে, বেশি সেসব কিছু শরীরটা তো মা তৈরি মানতে হয়েছিল, পারে, এরকম এভাবে হচ্ছে। নিয়মের মধ্যে বেশ যেতে ভালো পারে। হয়ে গেছিলাম, আবার কি হলো, আজকে খাও একটু খাওয়া দাওয়া করো, ঠিক হয়ে যাবে। আর মায়ের এমনিতেই কদিন পায়খানা হবে না, হয়তো 7 দিন 10 দিন, তারপরে একবারে যখন হবে একদম শয্যাশায়ী উইক হয়ে যায়। পায়খানাটা করেই না, মানে পটিটা করেই উইক হয়ে যায়। ভালো পেটটা পরিষ্কার হয়ে গেছে, এবার খেতে পারবে। এখন প্রায় 12টা 40। আলু সেদ্ধ আর এই শুক্তোটা দেবো, ব্যাস। চলো মা, না নাও, ঠান্ডা হয়ে গেছে, নাও খাও, শুক্তো দেবো, না ধরো হাতটা, কি হাতটা বের করো, কি জব করছো নাকি? আরে এমনিতেই ঠান্ডা হয়েছে, এখন জব করছে। নাও বসো। দেখো ভাত দিয়েছিলাম, ভাতটা তুলে এইটুকুন করলো, এই ভাত সব তুলে রাখলো, ভাত আলু সেদ্ধ। আর এখানে দেখো এই গ্লাসের মধ্যে ঝোল নিল, শুক্তোর ঝোল, সেই ঝোলটা খেলো। আর এই এক টুকরো পেঁপে, মানে পেঁপে বলি ওই কাঁচকলা আর উচ্ছে দিয়েছিলাম, এটা এখন একটু শুধু খাবে। দিব্যি সুন্দর খাওয়াটা ইয়ে হয়েছিল, আবার সেই গেছে খাওয়াটা। ভাত খাওয়ার আগে আগে শুক্তোর এই ঝোলটা খেলো, খাক। এবার সবজিটা খাও, সবজিটা আরেকটু খেলেও পেটে ভরতো, মানে পেটে থাকতো। বাটির পাশে নিত, বাটির পাশে না নিয়ে গ্লাসে নিল। খাও যেমন তোমার আস্তে আস্তে। ভাত যদি খেতে পারো এটা নিয়ে নিও, হ্যাঁ মা? আচ্ছা ঠিক আছে, খাও তো। এদিকে তোমাদের দাদাভাই তৈরি হচ্ছে, বেরোবে। আমি ফোন করবো যখন ওই ওষুধটা দিয়ে দেবে। হ্যাঁ কখন দেবো, এই তো দেখো না। আঙুর দেবে না? না না আঙুর দেবো না, কমলালেবুই দেবো, আঙুরে পেট গরম করে। খাবো যখন এখন কিছু না, তুমি এখন ভাত খেয়ে দয়া করে ঘুমাও, আজকে অনেক দেরি হয়ে গেল। তো জিনিস আনা, গন্ধরাজ লেবু, দুধ। গন্ধ, সেটাই তো, গন্ধরাজ লেবু, আঙুর টাঙুর, ফল টল, কত কিছু সব শুকিয়ে যাচ্ছে। আনলে কি হয়েছে? কপালে না থাকলে কি খাবো কি? ঠিক থাকবে কপালে, ঠিক থাকবে কপালে, খাও। কত আশা করে রাখছিল, পালং শাক করলাম, পালং শাক, মাই বলছিল পালং শাকের কথা, হলো। তাহলে বুঝতে পারছো যে ওইটা যে খাওয়া উচিত না, সেটা ঠাকুরই আটকে দিচ্ছে। সেটাই তো, কি বলবো, শাক টাক মায়ের খাওয়া একদমই বারণ, কোলনের সমস্যা তো, শাক দুধ, তারপরেই তার কি অবস্থা। রুটিটা খেয়েছে, আর এগুলো দেওয়া যাবে না। নিয়মের বাইরে যাওয়া সেটাই বলছি, নিয়মের বাইরে যাওয়া যাবে না, ওই সেদ্ধ পেতা পুতা ওই রকমই খেতে হবে। না খাও তুমি। আমি কি ঠাকুর ঘর থেকে বেরোবো, আর কিছু লাগবে মা? না আমি জামা ছাড়ি তাহলে। আচ্ছা খাও, এই পটি টটি হওয়ার পর এরপর খিদে পায়, খেতে পারবো, খাও।
আমিও ঠাকুরঘর থেকে বেরোলাম। তোমার দাদা ভাই এখন বেরোচ্ছে। মাও এখন একটু খেয়ে শোবে, আমিও শোবো। হুম। ব্যাস। ঠিক আছে, ঠিক আছে, শো। আর তো ধো এটার মধ্যে, তোমার কিছু করতে হবে না, আমি যা করার করবো। তুমি হাত ধো এটার মধ্যে, তুমি এটার মধ্যে হাত ধো, যা করার আমি করবো। যাবো এখন একটা না ঘুমাবে। সিলিন্ডারটা নিচে রাখ। সিলিন্ডার এনেছে কি? নিচে রাখ সিলিন্ডার। হ্যাঁ, শীতকালে রাখ, বিছায় সেই করবে। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে গো। ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। ভালো থেকো, মা বাবাকে দেখো, কেমন।